জয় মা নাগমাতা রানী। নমস্কার, রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায়। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ উপায়টি করবেন একটি বট পাতার উপরে একটি যন্ত্র লিখে ওই বট পাতাটি কর্পূরের আগুনে জ্বালিয়ে দিন। আপনার ভালোবাসার মানুষের অন্তর জ্বলে পুড়ে ছাই হবে, ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য। দর্শক বন্ধু, আজকে এই বট পাতার উপরে অশ্বগন্ধা মধু মিশ্রিত করে ময়ূরের পালক দিয়ে এই যন্ত্রটা যদি সঠিকভাবে বানিয়ে আগুন জ্বালিয়ে দিতে পারেন, আপনার মনের মানুষ নিজেই স্বইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে আপনার সাথে কথা বলার জন্য। আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল। আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে, নারী পুরুষ উভয় করতে পারবে। আবারও যাদের মধ্যে 2 বছর, 4 বছর বা 6 মাসের একটি মধুর সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, কেউ কারোর এখন মুখ দেখতে চাইছেন না, আপনি ফোনের পর ফোন করছেন, আপনার ফোনের কোনো উত্তর দিচ্ছে না, রিসিভ করছে না, আপনার ফোন নাম্বারটা দর্শক বন্ধু ব্লক লিস্টে রয়েছে, কারণ সে মজাই পাচ্ছে, নিজেকে রাজা বা রাজনন্দিনী ভাবছে। কারণ আপনি তাকে এত ফোন করছেন, তার ভালো লাগছে, কখনো খারাপ লাগছে না, কারণ আপনি তাকে মন থেকে ভালোবেসে ফেলেছেন আর সে আপনার সাথে অভিনয় করেছিল ভালোবাসার। আপনার ভালোবাসাটা সত্যি, তাই তাকে পাওয়ার জন্য বহু কিছু করার চেষ্টা করছেন। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ কাজটি করে আপনার ভালোবাসাকে ফিরিয়ে আনতে পারবেন। আজকের বশীকরণ সবাই করতে পারবে। হয়তো দর্শক বন্ধু, আপনার মনের মানুষ খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, তাই আপনাকে পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না, সহ্য করতে পারে না, আপনাকে অবহেলা করে। অথচ দর্শক বন্ধু, আপনি সেই মনের মানুষের জন্য দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন, তার কথা চিন্তা করছেন। আজকে তার জন্য দর্শক বন্ধু আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কাজকর্মে মন নেই, আপনার পরিবারের কেউ আপনাকে ভালো কথা বলছে, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, জেদ হয়ে যাচ্ছে। আজকে দর্শক বন্ধু, এই মনের মানুষের পেছনে আপনি হয়তো 2 বছর, 4 বছর বা 6 মাস তার পেছন পেছন ঘুরে বেরিয়েছেন, তাকে পাবার জন্য, তার মনকে জয় করার জন্য। বহু কিছু করার পরেও এখনো তার মনকে দর্শক বন্ধু আপনি জয় করতে পারেননি এবং আপনার ভালোবাসাকে আপনি পাননি। তাই বলবো দর্শক বন্ধু, দুঃখ, কষ্ট, চিন্তাকে দূরে রেখে একটি বট পাতার উপরে চুপচাপ এই যন্ত্রটি অশ্বগন্ধা এবং মধু মিশ্রিত করে ময়ূরের পালক দিয়ে সঠিকভাবে সঠিক নিয়মে করুন। আপনার ভালোবাসার মানুষ যত রাগী হোক, যত অহংকারী হোক, যে আপনাকে পাত্তা দিচ্ছিল না, যার পেছনে আপনি ফলো রাখছিলেন একটু চোখের দেখার জন্য, সে মুখ ঘুরিয়ে নিত আর আপনি মারাত্মকভাবে কষ্ট পেতেন, সেই ব্যক্তি আপনার প্রেমে পাগল হবে, ঠিক আপনার মতন পাগল, যে পাগল আপনি হয়ে রয়েছেন তার জন্য। আজকে এই উপায়টি করে দর্শক বন্ধু আপনি আপনার ভালোবাসার মানুষের মন জয় করতে পারবেন। তাই বলবো, যদি প্রয়োজন মনে হয় দর্শক বন্ধু, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো করে বুঝুন, ভালো করে বুঝে নিয়ে তারপরে কাজ করুন। সঠিক নিয়মগুলো ভালো করে জানতে হবে, যাদের প্রয়োজন সঠিকভাবে জেনে করুন, খুব দ্রুত কাজ হবে। আমি আপনাদেরকে দর্শক বন্ধু এই বট পাতার উপরে অশ্বগন্ধা মধু দিয়ে কিভাবে যন্ত্র লিখতে হবে এবং কি কি জিনিস সংগ্রহ করতে হবে সেই বিষয়ে আলোচনা করব সহজভাবে। কোন সময় করতে হবে, কোন দিন করতে হবে, আর কি কি জিনিস সংগ্রহ করতে হবে। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ ক্রিয়াটি করার জন্য যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনি আপনার ঘরে বসে করতে পারবেন। তার জন্য আপনাকে দর্শক বন্ধু সংগ্রহ করতে হবে একটি নিখুঁত বট পাতা
অশ্বগন্ধা, যে অশ্বগন্ধা দর্শক বন্ধু আপনি দশকর্মার দোকানে গেলে অশ্বগন্ধা পেয়ে যাবেন। অশ্বগন্ধার নাম যদি আপনি দশকর্মার দোকানে বলেন পেয়ে যাবেন। ময়ূরের পালকও দর্শক বন্ধু আপনি দশকর্মার দোকানে পেয়ে যাবেন। আর খাঁটি মধু আপনাকে সংগ্রহ করতে হবে, ভালো খাঁটি মধু। এবার যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন সূর্য ডুবে যাবার পরে ঠিক রাত 12টার আগে আপনি যখন খুশি পবিত্র স্থানে বসে এই কাজটি করতে পারবেন। আপনার ঘরে বসে যেখানে নিত্য পুজো আশ্রা করেন ভগবান শ্রীকৃষ্ণ, কালী, শিব, মা মনসা, লক্ষ্মী, বাবা লোকনাথ, যে যে দেবদেবীর ভালোবাসেন বা আরাধনা করেন সেই স্থানে ধূপ প্রদীপ অবশ্যই জ্বালাবেন। আরেকটি দর্শক বন্ধু ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবেন। আমার সর্বকাজে একটি ঘিয়ের প্রদীপ প্রয়োজন, যাতে শক্তি এবং পাওয়ারটা ভালো কাজ করে। একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়ে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে মা তারা সামনে থাকুক, যে দেবদেবী তার সামনে বসে ওই বট পাতার উপরে আমি আপনাদেরকে যে যন্ত্রটি দেখাবো ওই যন্ত্রটি আপনাকে লিখতে হবে। প্রথমেই সর্বদর্শক বন্ধুকে বলি, যন্ত্রটি যাদের প্রয়োজন একদম ভিডিও শেষে আছে, ছোট্ট একটি যন্ত্র, সেটা নিয়ে এত কিছু না, কারণ আগে জানতে হবে কিভাবে যন্ত্রটিকে রেডি করতে হবে। দেখলেই পাবেন, পেরে যাবেন, তো সেটা লাস্টে আছে। যন্ত্রটি এবার কিভাবে রেডি করতে হবে সেটাই হলো বিষয়। দর্শক বন্ধু আপনাকে যে অশ্বগন্ধা আনতে বলা হয়েছিল ওটি একটি পাত্রের মধ্যে ঢালবেন, তার মধ্যে একটু মধু দেবেন। মধু দেওয়ার পরে দর্শক বন্ধু একটি বড় দেখে নিখুঁত যে বট পাতা আনতে বলা হয়েছিল সেই বট পাতার উপরে আমি যে যন্ত্রটি আপনাদেরকে একদম ভিডিও শেষে দেবো ওই যন্ত্রটি কোথাও কোনো রকম ভাবে ভুল করবেন না, যন্ত্রটি লিখবেন। তার নিচে আপনি যদি কোনো নারী হন এবং বা পুরুষ হন সর্বপ্রথম আপনার নাম দেবেন, প্লাস দেবেন আপনার ভালোবাসার মানুষের নাম দেবেন। আর যন্ত্রটি অশ্বগন্ধা মধু মিশ্রিত করে ময়ূরের পালক দিয়ে যখন আপনি লিখবেন, একটা জিনিস দর্শক বন্ধু খেয়াল রাখবেন, ওই পাতাতে যখন লিখতে যাবেন পাতায় যেতে কোনো জায়গায় ছিঁড়ে ফেটে না যায়, কোনো খুঁত যাতে না হয়। এই জিনিসটিকে আপনাকে ঠিক রেখে ধৈর্য ধরে সময় দিয়ে নিখুঁতভাবে আপনাকে করতে হবে। আর চেষ্টা করবেন বট পাতাটা একদম নিখুঁত আনার। আর যদি বট পাতা গাছের তলায় কখনো দেখেন নিখুঁত বট পাতা পড়ে রয়েছে, তাহলে ওটাই শনি মঙ্গলবার দিন তুলে নিন, সবচেয়ে বেশি কাজ হবে। গাছের থেকে ছিঁড়ের থেকে যদি নিখুঁত পাতা গাছের তলায় পড়ে থাকে ওই পাতার পরে দর্শক বন্ধু যন্ত্রটি সঠিকভাবে রেডি করুন। এবার যন্ত্রটি কিভাবে আপনাকে আগুনে জ্বালাতে হবে, কি নিয়ম আছে, আরো কিছু বিষয় আছে, সেই বিষয় আমি আপনাদেরকে বলবো। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধু কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও দর্শক বন্ধু আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনার প্রিয়জনদের কাছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে। কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে, বহুদিন ধরে ভুগছে, বেরোনোর চেষ্টা করছে, বেরোতে পারছে না, ততই জড়িত হয়ে যাচ্ছে। আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে, সেই ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে। আর আপনার একটু ভালোবাসায় দর্শক বন্ধু আমি এগিয়ে যেতে পারবো। তাই বলবো, যদি আপনার সাথে আমাকে রাখতে চান তাহলে এখনই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ দর্শক বন্ধু, যদিও কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হয়, আমার এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপে এসে আমার সাথে যোগাযোগ করুন, আমি অবশ্যই আপনাদের সেই সমস্যার সমাধান উপায় দেখাবো। এইবার দর্শক বন্ধু আপনাকে যে বট পাতাটি রেডি করতে বলা হয়েছিল যন্ত্র লিখে এবং নাম লিখে, ওটা একটি মাটির সরার মধ্যে কর্পূর দিয়ে দর্শক বন্ধু ওটাকে আগুনে জ্বালিয়ে দিতে হবে। যত জ্বলবে ততই আপনার ভালোবাসার মানুষের অন্তর জ্বলবে, ভেতর জ্বলবে, ছটফট করবে আপনার সাথে কথা বলার জন্য। তারপরে সেই বট পাতাটি দর্শক বন্ধু আপনার বাড়ির যে কোনো
উত্তর এবং দক্ষিণের দিকে, উত্তর দক্ষিণের দিকে আপনি ওটিকে পুঁতে দিন। মনে রাখবেন যে কোনটি বললাম, উত্তর এবং দক্ষিণে। অনেকেই কিন্তু জানে যে যন্ত্র পেয়ে গেলে এইভাবে জ্বালিয়ে দিলে হয়ে যাবে, যে নিয়ম আছে সেইভাবে আপনাকে করতে হবে। আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বললাম যদি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন, সে যত রাগী হোক আপনার কাছে আসতে বাধ্য। আর হ্যাঁ দর্শক বন্ধু, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।